বন্ধুরা, আজকে আমি পটল আলু দিয়ে আর পনির দিয়ে একটা রেসিপি করে দেখাবো। খুব সহজে এটা হয়ে যাবে। পটলগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর পটলগুলো দানাগুলো যেগুলো মোটা মোটা মনে হবে সেগুলোকে ফেলে দেবে, বাদ দিয়ে দেবে। আর তার সাথে আলুকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চাইলে স্কিপ করতে পারো। এর সাথে আমি পনিরটাকেও ঠিক একইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। রান্নাটা আমরা সর্ষের তেলে করব। প্রথমে একটুখানি অল্প তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনিরটা খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। পনির ভাজলে শক্ত হয়ে যায়। হালকা একটুখানি আমরা ভেজে নেব। খুব বেশি তেলে ভাজার দরকার নেই। অল্প একটু তেলে একটু নাড়াচাড়া করে নেব। আমরা সাথে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে নেব, যাতে কালারটা সুন্দর আসে। আর অল্প একটু নুন। আমার পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে পটল ছিল কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। আবার একটু কড়াতে তেল দিয়ে নিয়ে, বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু সামান্য তেলে এটা ভেজে নিতে হবে। পটল আর আলুর যেটা কাটা ছিল দুটোকেই একসাথে দিয়ে দেবে। আলাদা আলাদা করে ভাজার দরকার নেই, আর খুব একেবারে ডিপ ফ্রাই করারও দরকার নেই। এর মধ্যেও একটুখানি অল্প নুন ও হলুদ দিয়ে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি সব কিছু তুলে। এবার তেলেতে প্রথমে আমি একটু শুকনো ফোড়ন কিছু দিয়ে নেব। একটা তেজপাতা, একটা এলাচ, দারচিনি টুকরো দিয়ে নিলাম। এরপর একটু জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে নেব। এটা হালকা একটু নেড়ে নেব। বেশ সুন্দর একটা ফোড়নের ভাজা গন্ধ আসে। সেটা হওয়ার পরই আমাদের পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব না, পেঁয়াজ কুচিই দেব। আমি বেশিরভাগ রান্নাতে পেঁয়াজ কুচিই ব্যবহার করি, পেঁয়াজ বাটা আর দিই না। পেঁয়াজগুলোকে ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের সাথে টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে নেব। টমেটো কুচির মধ্যে আমরা একটুখানি নুন দিয়ে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। মশলাটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 1 চামচের মতন আদা দেব, আদা বাটা। এই রান্নাটাতে আমি রসুন দিইনি, শুধু আদা বাটা দিয়েছি। তোমরা চাইলে রসুন বাটা দিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমি এই রান্নাটাতে টক দই ইউজ করব, তাই আমি রসুনটা দিইনি। এরপর আমি এখানে শুকনো কিছু মশলা, যেমন শুকনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চের পাউডার দিয়ে নিলাম। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। মশলাগুলো পুড়ে যাবে বলে সামান্য একটুখানি আমি
জল দিয়ে নিলাম। এবার 1 চামচ হলুদ আমি দিয়ে নেব। ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। আমি শুকনো লঙ্কা যেহেতু দিই না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা রান্না করি। কাঁচা লঙ্কা চিড়ে 4-5টা কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দেবো। রান্নাটা কম আঁচে করতে হবে, তাহলে মশলাটা খুব সুন্দর ভালো করে হবে। এরপর আমি টক দই মিলিয়ে দিলাম। এই 4 টেবিল স্পুনের মতন ধরো দই এর মধ্যে মিলিয়ে নিলাম। এও ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে। দেখো আমার অনেকটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আর ভেজে রাখা পনির ও পটল আর আলুটা এবার এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল বেশি লাগে না। এই সবজিগুলো যখন ভেজেছিলাম, পনির ভেজেছিলাম, তখন তেল দিয়ে ভেজেছিলাম, তার জন্য এই সবজিগুলোর গায়ে, পনিরগুলোর গায়ে তেল থাকে। ভালো করে এটাকে অল্প আঁচে করেই নেড়েচেড়ে রেডি করতে হবে। আমি সবসময় গরম জল ইউজ করি রান্নায়। এবার আমি গরম জল এতে দিয়ে নেব। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো থাকে, নষ্ট হয় না। দেখো কি সুন্দর কালার এসেছে। আমার একটু জলটা প্রয়োজন হয়েছিল, মনে হয়েছিল আরেকটু দেওয়ার দরকার, আমি একটু দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু নুন দিয়ে নিলাম। আগে আমি নুন দিয়েছিলাম, পরে তোমাদের স্বাদ মতন যে যেরকম খায় সেরকম দেবে। আমি সন্দক লবণ ইউজ করি, তাই একটুখানি আমার বেশি লাগে সন্দক লবণে। এরপর আমি চাপা দিয়ে মিনিট 15 পরে আসবো। দেখো আমার হয়ে গেছে, মিনিট 15 হয়ে গেছে। আমি খুলে দেখছি, আমার রান্নাটা হয়ে গেছে। সবজিগুলো ছোট করেই কাটা ছিল, সুতরাং অসুবিধা নেই। এবার আমি একটু গরম মশলাতে দিয়ে নিলাম। আমার রান্নাটা পুরো হয়ে গেছে। যদি ভালো লাগে আমার রান্না, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।